আমার শয়তানি মাথায় হলে খালি বদমাইশি বুদ্ধি আসে। তো কিছুদিন আগে ঢাকায় গেছিলাম, তো তোমরা তো জানোই আমি আবার ভালোবাসা ছাড়া থাকতে পারি না, ভিতরটা কেমন জানি খালি খালি লাগে। তারপর হঠাৎ করে দেখলাম একটা বাসার ব্যালকনিতে নায়িকার মতো একটা সুন্দরী মডার্ন মেয়ে দাঁড়িয়ে আছে। আমি তো ভাই এই সময় কি খুশি, ভাবতেছি ইস এখন হয়তো একটু ভালোবাসা পাবো। আমি তো আর দেরি না করে এক দৌড় দিয়ে উপরে চলে গেছি, মানে দোতলায় আর কি। দোতলায় গিয়ে কলিং বেল প্রেস করছি, সাথে সাথে মেয়েটা দরজা খুলছে। দরজা খোলার পর আমি তো এক নজরে মেয়েটার দিক তাকিয়ে আছি, হা করে কিছুক্ষণ এভাবে হা হা করে তাকিয়েছিলাম। তারপর মেয়েটা এরকম করতেছে আমার চোখের সামনে হাত দিয়ে। তারপর বললো, এই যে মিস্টার, কি চান আপনি এখানে? হ্যাঁ আপনি কে? তো তখন আমি বললাম, আমি পারভেজ ভাই, আমারে চিনেন না? আমি তো ওই যে টিকটকে মুজরা করি, মুজরা। তো আপনার এখানে কি একটু ভালোবাসা হবে? তখন মেয়েটা রেগে মেগে বলে উঠলো, এই শয়তান ছেলে, তোর ঘরে কি মা বোন নাই? তখন আমি বললাম যে মা বোন তো আছে, কিন্তু একটু ভালোবাসা নেই। শুনলাম আপনি নাকি সবাইকে ভালোবাসা দেন, তো আমাকে একটু ভালোবাসা দেন না প্লিজ। তখন মেয়েটা বলে উঠলো, আর এইভাবে হা করে তাকিয়ে থাকার কি আছে? আগে কি কখনো মেয়ে মানুষ দেখিসনি? তো তখন আমি বললাম, মেয়ে মানুষ তো দেখছি, বাট আপনার মতো কাউকে দেখিনি। আহ কি সুন্দর, গরুর মতো টানা টানা চোখ, গাধার মতো হাসি। আপনি আমাকে একটু ভালোবাসা দিয়ে দেন, তাহলেই আমি খুশি। এটা বলার সাথে মেয়েটা আরো রেগে গেল আর বলল, তবে রে শয়তান ছেলে, দাঁড়া তোরে দেখাচ্ছি মজা। তাই বলে আব্বুরে ডাকা শুরু করলো, আব্বু ও আব্বু, এই দেখো দরজার সামনে একটা ছেলে আমার ডিস্টার্ব করতেছে। এইটা বলার সাথে ওর বাপ, মানে বুড়ো বাপ, লুঙ্গি পরে কাঁচা দিয়ে ঘরের ভিতর লাঠি ঠাঙ্গা যা ছিল সব নিয়ে দরজার সামনে এসে হুমড়ি খেয়ে পড়ছে আর বলতেছে, এই ছেলে, এরে তুমি কি চাও এখানে? তখন আমি ভাবলাম, না সিচুয়েশন তো খুব খারাপ, কিন্তু আপনারা তো জানেনই আমার শয়তানি মাথায় বদমাইশি বুদ্ধির অভাব নাই। তখন আমি আঙ্কেলকে পাশে ডাকলাম, এক সাইডে ডেকে বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল। তখন আঙ্কেল বললো, ওয়ালাইকুম আসসালাম, এখানে কি চাও তুমি? তো আমি তখন কান্না করে বললাম, আঙ্কেল আমি না ঢাকায় নতুন এসেছি, আর আমি বাসা খুঁজতে এসেছি। তো আপনাদের বাসার নিচে দেখলাম যে টুলেট টানানো আছে, আপনারা নাকি বাসা ভাড়া দিবেন। তো আমি সেজন্য উপরে আসছি, এসে আপনার মেয়েকে বললাম যে আমার কি বাসা ভাড়া দেওয়া যাবে? আপনাদের এখানে কি একটু ভালোবাসা হবে? আমি ভালোবাসা ছাড়া থাকতে পারি না। তো সেজন্য আপনার মেয়ে আমাকে কতটা অপমান করলো, আমি লাগবে না আমার বাসা ভাড়া। তখন আঙ্কেল বললো, না 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 বাবা, তুমি আমাদের এখানে বাসা ভাড়া নাও, আর আমার মেয়ের কথাই কিছু মনে করো না, ও তো ছোট মানুষ, তাই একটু ছেলে মানুষই করে, আমি ওকে ধমক দিয়ে দিচ্ছি। তারপর আঙ্কেল তার মেয়েকে ধমক দিয়ে বললো, কিরে লোকটা তোর কাছে একটু ভালোবাসা চেয়েছিল, তাই বলে তুই লোকটাকে এতটা অপমান করবি? ছি ছি ছি, তুই আমার মান সম্মান আর কিছু রাখলি না, তাড়াতাড়ি যা আমাদের ভালোবাসাটা দেখিয়ে দিয়ে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তারপর ওইখানে 2-3 মাস ছিলাম, আর মেয়েটার সাথে শুয়ে মানে ছুটিয়ে প্রেম করে। তারপর থেকে মেয়েটা আমাকে প্রতিদিন সরি বলতো, বাবু আমি বুঝতে পারিনি যে তুমি আমার বাবার পছন্দের পাত্র, তাহলে তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করতাম না। কেমন দিলাম? লোকে বলে টাকা না থাকলে নাকি প্রেম ভালোবাসা হয় না, কিন্তু আমার এই শয়তানি মাথায় যে পরিমাণ বদমাইশি বুদ্ধি যে আমি যেখানেই যাই 4-5টা মেয়ে এমনি পটায় ফেলাই। খুব ভালো ভিডিও হয়েছে, ছাড়লেই তো 1 মিলিয়ন ভিউ হয়ে যাবে। 1 মিলিয়ন ভিউ হবে না? নাকি 1 মিলিয়ন ভালো ভিডিও হয়েছে? আরে আমি এত কষ্ট করে ভিডিও বানাই, যে রোদ্দুর ভিতর চেয়ার নিয়ে যে বসে বসে ভিডিও বানাই, আর আমার যারা অডিয়েন্স আছে শেয়ার করে না, একটাও শেয়ার করে না। করবেন, এটা খুব ভালো ভিডিও হয়েছে, করবেন। কেউ শেয়ার করে না ভাই, আমার দুঃখ এটা। আমার ভিডিওতে না আমি চাইতেছি বার করবেন, করবেন। গাইজ তোমরা কিন্তু শেয়ার করবা, হ্যাঁ শেয়ার করে কমেন্ট করবা। আমার এই ছোট ভাই বলতে শেয়ার করে কমেন্ট করবা তোমরা যারা আমার ভালোবাসো, তাহলে নেক্সট অনেক ভালো ভালো ফানি ভিডিও আনবো, আর না হলে কিন্তু ভিডিও করবো না।